আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা অনেকেই জানেন বা সবাই জানেন যে বাংলাদেশের সাথে ভারতের এই মুহূর্তে সম্পর্কটা ঠিক বেশি একটি ভালো যাচ্ছে না। তারই ধারাবাহিকতা অনুযায়ী অনেকেই বলছেন যে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের সেভেন সিস্টার্সে যাওয়ার জন্য যে রেল প্রকল্প চালু ছিল সেটি হঠাৎ করেই ভারত বন্ধ করে দিয়েছে। এই জিনিসটা আসলে ঠিক কতটুকু সত্য সেটি আজকে আমার ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আরেকটা কথা বলে রাখি, যারা আপনারা এখন আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের সেভেন সিস্টার্স যাওয়ার জন্য যে রেল প্রকল্প এতদিন চালু ছিল সেই প্রকল্পটি হঠাৎ করেই ভারত বন্ধ করে দিয়েছে। সেই জিনিসটা যদি আমি আলোচনা করতে চাই তাহলে আমরা আসলে একটি গণমাধ্যম যে অনলাইন পত্রিকা রয়েছে সেটা হচ্ছে জুম বাংলা। আমরা যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জুম বাংলা এবং এটা হচ্ছে এপ্রিল 21, 2025, অর্থাৎ হচ্ছে ঠিক আজকের এই খবর হচ্ছে এটি বাংলাদেশের মধ্য দিয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার চলমান রেল প্রকল্প স্থগিত করলো ভারত। আসলে জিনিসটা কি আমরা একটু ভিতরে একটু পড়ি ওদের নিউজটা। বাংলাদেশের ভেতর দিয়ে উত্তর পূর্ব ভারতের রাজ্যসমূহ যেমন সেভেন সিস্টার্স নামে পরিচিত যোগাযোগ স্থাপনকারী রেল প্রকল্প স্থগিত করেছে ভারত। তার মানে বোঝা যাচ্ছে যে খবরটি 100% সত্য। আমরা যদি নিচে একটু পড়ি, ভারতের প্রভাবশালী গণমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে শ্রমিকদের নিরাপত্তা এবং রাজনৈতিক অস্থিরতার কারণ দেখিয়ে প্রায় 5,000 কোটি রুপির এই প্রকল্পের অর্থায়ন ও নির্মাণ কাজ আপাতত বন্ধ রেখেছে নয়াদিল্লি। শুধুমাত্র তাই নয়, এই সিদ্ধান্তের ফলে বর্তমানে চলমান 3টি রেল প্রকল্প এবং 5টি নতুন স্থানে জরিপ কাজ থেমে গেছে। প্রকল্পগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে বাংলাদেশের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলোকে যুক্ত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যেটা আসলে বাংলাদেশের জন্য অনেক বেনিফিটেড একটি প্রকল্প ছিল। এসব উদ্যোগের মূল লক্ষ্য ছিল শিলিগুড়ি করিডোরের উপর নির্ভরতা কমানো, কারণ সেটি ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলের একমাত্র স্থলপথ। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা দ্য হিন্দুকে জানান, এই মুহূর্তে আমরা বাংলাদেশে কোনো নির্মাণ সামগ্রী পাঠাচ্ছি না কিংবা নতুন কোনো কাজও শুরু করছি না। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা না আসা পর্যন্ত এই প্রকল্প পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা নেই। তবে তিনি আরও জানান, প্রকল্পে ভারতের অংশে কাজ চলমান রয়েছে। বন্ধুরা, এই অংশটুকু থেকে আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি যে আসলে শুধুমাত্র বাংলাদেশের সাথে ভারতের যে রাজনৈতিক টানাপোড়েন চলছে, শুধুমাত্র এই রাজনৈতিক টানাপোড়েনের কারণেই ভারত বাংলাদেশের সাথে যোগাযোগ বা স্থাপনায় প্রকল্পটি আপাতত বন্ধ করে দিয়েছে। এখানে কিন্তু অলরেডি বলে দিয়েছে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা না আসা পর্যন্ত এই প্রকল্প পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ তার মানে এখানে আরেকটা জিনিস আমি ক্লিয়ার হয়ে গেলাম যে ভারত আসলে আমাদেরকে এই মুহূর্তে কঠিন একটি কি বলে একটা পরিবেশে ফেলার চেষ্টা করছে। আর আসলে এখানে আরেকটি জিনিস উঠে এসেছে যে যেহেতু ওরা রাজনৈতিক স্থিতিশীলতার ওরা জিনিসটাকে উল্লেখ করেছে, তার মানে যতদিন না পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা আসবে বাংলাদেশের রাজনীতিতে, অর্থাৎ নির্বাচন আসবে, ততদিন পর্যন্ত ভারত থেকে আমাদের যে ভিসা যে একটি ইস্যু আছে সেই ভিসার ইস্যুটাও কি হবে না, ইজি হবে না। তার মানে আমরা বুঝে গেলাম যে যতদিন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে স্থিতিশীলতা না আসবে ততদিন পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের ভিসা ইস্যুটা সলভ হবে না। আপনারা সবাই জানেন বর্তমানে মেডিকেল ভিসা এবং স্টুডেন্ট ভিসাটা একটু বেশি হচ্ছে, যদিও কিন্তু ট্যুরিস্ট ভিসা হচ্ছে না। মেডিকেল ভিসাটা পাওয়াও অনেক কষ্ট। তো যে কারণে বলবো, বাংলাদেশে যতদিন পর্যন্ত রাজনৈতিক অবস্থান থেকে স্থিতিশীলতা না আসবে ততদিন পর্যন্ত ভিসার অবস্থানটাও ঠিক হবে না। তবে তিনি আরও জানান, প্রকল্পে ভারতের অংশ কাজ চলমানটা রয়েছে, অত ঠিক আছে। এদিকে ভারতের পরবর্তী কৌশল হিসেবে বাংলাদেশকে এড়িয়ে নেপাল ও ভুটানের মধ্য দিয়ে বিকল্প রেলপথ নির্মাণের চিন্তাভাবনা চলছে। এটা তো আসলে কঠিন একটি, যদি এই কাজটুকু ভারত করে তাহলে আসলে খুব কঠিন একটি সিদ্ধান্ত হবে বলে আমি মনে করি। এতে আনুমানিক 3,500 থেকে 4,000 কোটি রুপি একটি নতুন সংযোগ প্রকল্প হতে পারে বলে জানা গেছে। ইতিমধ্যে উত্তর ভারতের রেল অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের দিকে নজর দিয়েছেন নয়াদিল্লি। তো বন্ধুরা, আসলে আমরা বুঝে গেলাম যে আসলে যতদিন পর্যন্ত বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো হবে না, রাজনৈতিক স্থিতিশীলতা না আসবে বাংলাদেশে, ততদিন পর্যন্ত আসলে ভারতের সাথে আমাদের সম্পর্কটাও ভালো হবে না।
আর আমি চাই আসলে ভারতকে ছাড়া আমরা বাংলাদেশ ভালো করতে পারি কিনা একটু চেষ্টা করার জন্য। ওরা আসলে আমাদেরকে কি মনে করছে সেটা আমি জানি না, বা আমি আসলে বুঝি না ওরা আসলে আমাদেরকে কি মনে করে। বন্ধুরা, আপনারা আপনাদের আমাদের কমেন্ট সেকশনে এসে আপনারা আপনাদের মতামতগুলো জানিয়ে দিবেন এই ব্যাপারে আসলে ভারতের সিদ্ধান্ত ঠিক নেওয়াটা ঠিক হয়েছে কিনা, বা ভারতের জন্য আসলে এই সিদ্ধান্তটা ঠিক কতটুকু ওদের রাজনৈতিক বা ওদের ফিনান্সিয়াল দিক থেকে কতটা ইম্প্যাক্ট করবে ভারতের উপরে এই সিদ্ধান্তে, আসলে আপনারা এই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।